এই যে শর্ট কলমটা রয়েছে, এই শর্ট কলমটা কিন্তু বাধ্যতামূলক টেনে দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেজে গেলে কিন্তু লাইনটা। আসসালামু আলাইকুম। আমরা আজকে দুটো বিষয়ে কথা বলবো। সেই দুটো বিষয় আসলে না করলেই না, হয়তোবা যুক্তি তর্কে আপনারা বুঝাতে পারেন যে আসলে এই কাজটা করাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু যদি আমরা যুক্তি তর্কে আসি তাহলে অবশ্য হয়তো বলে যাবেন যে না, কাজটা সঠিক আছে। দেখেন, এখানে আমরা যেহেতু দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো, দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট এই স্যানিটারি বা প্লাম্বার কাজের সাথে। যারা যুক্ত রয়েছেন তারা বুঝতে পারবেন। আমরা যখন নিচতলাতে সোয়ারেজ লাইনের কাজ ফাইনাল করি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি? যদি এখানে বাধ্যতামূলক করতে হয় তাহলে সে কাজটা কিন্তু করতে হবে। নাম্বার ওয়ানে আসি। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে মল এবং পানির দুটা লাইনের সোয়ারেজ লাইনের কাজ চলমান রয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হয়েছে প্রাথমিক অবস্থায়, যেটা বরাবর প্রত্যেকটা বিল্ডিংয়ে হয় না, আবার শতকরা 10টা বিল্ডিংয়ে দেখা যায়। সেটা হচ্ছে, এই যে দেখেন, এখানে কিন্তু আমরা এই যে শর্ট কলমটা রয়েছে, এই শর্ট কলমটা কিন্তু বাধ্যতামূলক কেটে দেওয়া হয়েছে। যদি আমরা এই শর্ট কলমটা যদি কেটে না দিই, তাহলে কিন্তু এই যে সোয়ারেজ লাইনের যে আরসিসির কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু এখানে অনেক হাইট হবে, অর্থাৎ উঁচু হবে। উঁচার ক্ষেত্রে কিন্তু আমরা যে বরাবর লাইনটা কিন্তু টেনে দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেজে গেলে কিন্তু লাইনটা পরিপূর্ণ হবে না। এই জন্য কিন্তু আমরা লাইনটা এখানে কেটে দিয়ে তারপর আবার কি করছি, আমরা এখানে এই যে সিমেন্টের যে ঘোলা, সে ঘোলা ব্যবহার করছি, যেন কখনো এই কলমটা ড্যামেজ হয়ে না যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যখন এখানে কেটে করব, তখন কিন্তু এই সোয়ারেজ লাইনের যে আরসিসির কাজগুলো হবে, সেটা কিন্তু বরাবর একেবারে সোজা বরাবর হয়ে যাবে। যদি আমরা কেটে না দিই, সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না, কখনো সম্ভব না। এই যে পিলারটা রয়েছে, এই পিলারের সঙ্গে কিন্তু পাইপটা কখনো সমানভাবে বসবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এই শর্ট কলমটা কেটে দিয়েছি। আসি নাম্বার দুয়ে আসি। দেখেন, আমরা যখন ফ্লোরের মধ্যে যখন পাইপটা ইনস্টল করি, অর্থাৎ এই বিল্ডিংটা স্থাপনা হওয়ার আগে, অর্থাৎ যখন ফ্লোরিং করা হয়, তখন তো এই পিলারটা থাকে না, দেওয়ালটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যখন পাইপটা ইনস্টল করি ফ্লোরের মধ্যে, সেই ক্ষেত্রে দেখা যায় কি, যখন পরবর্তীতে এই পিলারটা তোলা হয়, এই গাঁথুনি যখন তোলা হয়, রাজমিস্ত্রিরা উঠায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা কাজ করে বসে সচরাচর প্রত্যেকটা রাজমিস্ত্রি। তাহলে আমি আসলে কাউকে দোষ দেব না, কিন্তু এখানে দুটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো, দুটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নাম্বার 2-এ, এই যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন ওই যে ভেন্টিলেটর। হ্যাঁ, ওই ভেন্টিলেটর কিন্তু আমাদের যে এই যে সোয়ারেজ লাইনের কাজ হবে, অর্থাৎ দুইটা পাইপের মুখ যে আমরা 4 ইঞ্চি বের করে রাখি ফ্লোরিং করার সময়, সেক্ষেত্রে করবে কি, দেখবে যে এই পাইপের নিচেই রাজমিস্ত্রিরা ওই যে ভেন্টিলেটর রয়েছে, ওই ভেন্টিলেটর এই পাইপ বরাবর রেখে দেয়। পরবর্তীতে কি হয়, যখন এই বরাবর রেখে দিবে ভেন্টিলেটর, পরবর্তীতে আমাদের যে এই যে ভার্টিক্যাল লাইনের যে গ্যাস পাইপ উঠবে, সেই গ্যাস পাইপ কিন্তু ওঠার টাইমে ওই যে ভেন্টিলেটর ওখানে কিন্তু বেজে যাবে। তো অবশ্যই এই দুইটা বিষয়ে সতর্ক থাকা অবশ্যই প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে। কেননা দেখেন, এখানে যদি ওই যে ভেন্টিলেটর থাকে, তাহলে ভেন্টিলেটর কিন্তু বেজে যাবে, আর বেজে গেলে কিন্তু ভেঙে ভেঙে ফেলা লাগবে। আর যদিও বা ভেঙে না ফেলি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অফ সাইড দিয়ে পাইপটা বাঁকা করে ওঠাইতে হবে। কিন্তু ওঠাতে গেলে কিন্তু এখানে বাড়িওয়ালাদের অর্থের জোগাল দিতে হবে। সেক্ষেত্রে আমরা যখন এই ভবন যখন নির্মাণ করব, এই ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে নিতে হবে। তাহলে কাজটা স্বয় সম্পূর্ণ হয়ে যাবে। কেননা একটা ভবন নির্মাণ করতে অনেক টাকা খরচা হয়, তাই না? সেক্ষেত্রে আমরা যখন এই সিদ্ধান্তগুলো নেব, বরাবরের মতো কাজ যখন আমরা করব, প্রত্যেকটা ভবন মালিক, প্রত্যেকটা মিস্ত্রিদের সঙ্গে পরামর্শ করে আমাদের এই কাজগুলো করতে হবে। তখন কি হবে, কাজগুলো সঠিক এবং অল বেস্ট হবে।